नमस्कार बंधुरा आमी सुषमा और आपनारा देखছেন মি एंड माई টুইন बेबी चैनल। तो बंधुरा মি एंड माई টুইন बेबी चैनेले आपनादेर सबाइके स्वागत। तो काछे दूरे देश विदेश जे जेखान थेके आमार भिडियोटी देखছেন आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो बंधुरा प्रतिदिनेर मतो आजके आबारो बोलबो भिडियोटी देखार शुरूते अवश्यई एकटा लाइक दिये पुरो भिडियोटा देखबेन, छोट्ट करे एकटा कमेंट करे जानिये दिबेन भिडियोटी आपनार केमन लागलो। और जदि आमार भिडियोटी आपनादेर भालो लागे ताहले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थेके जाबेन और आमाके विश्वास करे अपेक्षा करबेन 24 घंटा। तो 24 घंटार पर आमी आपनार भालोबासार उपहार आपनार काछे निये चले आसबो। तो बंधुरा जेखान थेके शेष करेछिलाम सेखान थेकेई शुरू करछि। तो एखन बिकाल 5टा बाजे और आज के रविवार। तो एखन थेके ब्लगटा शुरू करछि। और एखन तोजो आर तान किन्तु घुम थेके उठे गेছে और तोजो आर तान पार्के चले गेছে घुरते और आमिও ওদের সাথে শুয়েছিলাম। তো এই যে ওরা উঠে গেছে, বিছানাটাও ঠিক করে নিয়েছি। আর আজকে আরও একটা খুশির খবর হচ্ছে, আজকে বাবা আসছে। আর আজকে আমাদের এখানে সাহিত্য সভা ছিল, তো ওখানে বাবাকে আর কি ডাকা হয়েছিল, তো ওই জন্য বাবা এখানেই আছে। তো এখনও পৌঁছায়নি, ওখানে আছে আর কি। 3টে থেকে প্রোগ্রাম ছিল, তো বাবা আসবে রাতে। তো প্রোগ্রামটা এতক্ষণে হয়ে গেছে, বাবা এর মধ্যেই ঢুকবে। তো এখন একদম পুরো ফাঁকা বাড়ি। এখন আমাকে ছটফট করে এখন ঘর ঝাড় দেবো, তারপরে তোজোতানের দুধ রেডি করব, তারপরে সন্ধ্যাবেলা চা হবে, চায়ের সব জোগাড় করে রাখবো। মানে এর মধ্যে এই 10 মিনিটের মধ্যে আমাকে সব কিছু করতে হবে, তার কারণ এর মধ্যে চলে আসবে তোজোতানকে নিয়ে। তো তোজোতানকে নিয়ে চলে আসলে তো আবার ছোটাছুটি হাঁকাহাঁকি শুরু হয়ে যাবে। তো এখন ফাঁকা আছে, তো এখন করে নেব। তো আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা বলতে বলতে বাবা ফোন করেছিল আর এক্ষুনি জিজ্ঞাসা করছিল কি নেব তোজোতানের জন্য। আর এই যে দেখুন এগুলো জামা কাপড়গুলো তুলে এনেছি, কিন্তু এখন ভাঁজ করার সময় নেই। ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ওদের দুধটা রেডি করব, তার কারণ ওই দুধ মানে ফুটিয়ে ঠান্ডা করতে করতে অনেকটাই সময় লেগে যাবে। তো চলুন বন্ধুরা সাথে থাকুন, এখন দুধটা রেডি করি, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখুন সব রেডি করে নিয়েছি, কিন্তু এখনও করে উঠতে পারলাম না, তার মধ্যে চলে এসেছে এই যে। তো বন্ধুরা দেখুন ঠাকুরদা ঠাম্মার সাথে 2 মানিক চলে এসছে। আর আজকে আবার ওদেরকে বেশি বেশি করে দেখাচ্ছি, জানি না কমেন্ট অফ করে দেবে কি না। তো যদি কমেন্ট অফ করে দেয় তাহলে অবশ্যই যদি সময় থাকে তাহলে আমার অন্য ভিডিও বা কমিউনিটিতে একটা কমেন্ট করে দেবেন, কারণ যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করছেন আমি তো বুঝতে পারবো না, আমি সেই জন্য বললাম। আর এখানে দেখুন ওদের দুধ সব রেডি করে রেখেছি, তার মধ্যে তো ওরা চলে এলো। তো মা বললো এখন দুধ করো না, তার কারণ ওই যে বাজারের কাছে গেছিলো, ওখান থেকে লাড্ডু খেয়েছে, এটা ওটা খেয়ে এসছে সেই জন্য। আর এখানে দেখুন আমাদের মাসিদা হঠাৎ করে বিকালবেলা আর আসেনি, আর আমরা জানি আসবে। আর এই যে তো মা বাসন মাজছে আর আমি এই কল পাম্প করে দিচ্ছি, জল ভর্তি করে দিচ্ছি। তো মা বললো তোমাকে কল পাম্প করতে হবে না, তুমি চলে যাও, ওদের কাছে যাও, ওরা আবার কখন দুষ্টুমি শুরু করে দেবে, তো বাবু কল পাম্প করে দেবে। তো এই যে বাবু কল পাম্প করে দিয়েছে, আর বাবু আর মা গল্প করছে। আর এই যে মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আমি ওদের কাছে আছি। আর এই যে গেটের কাছে এসে দাঁড়িয়ে আছি, বাবা আসবে অপেক্ষা করছি। আর মনটা খুশি খুশি লাগছে, তার কারণ এক্ষুনি বাবা চলে আসবে। আর এই যে দেখুন মায়ের মশা কামড়াচ্ছে, ওই জন্য ওই যে মশার ধূপ নিয়ে বাবু আর কি মায়ের চারদিকে ঘোরাঘুরি করছে, মশা তাড়াচ্ছে। আর এই যে ওই জল পাম্প করে দিয়েছিলাম, তো মা এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো আমরা জানি মাসি আসবে, আর এই সন্ধ্যা হয়ে গেছে এখন, তো মাসি তো এলো না, ওই জন্য আগে জানলে সব মানে বেলায় বেলায় সব করে নেওয়া হতো। তো যাই হোক কী বলবো, আমাদের মাসি এমনি বন্ধ করে না, সব সময় আসে, তো হয়তো কোনো কারণে আসতে পারেনি, তো সেই জন্য আর কি এই করে নিতে হচ্ছে। আর এখানে এসে বারান্দায় দেখুন বাবু বসে আছে, তার কারণ তোজো আর তানের পায়ে মশা কামড়িয়েছে, তাই এই যে ওদের পায়ে হচ্ছে হাত দিয়ে দেখছে কোথায় কি হলো। আর এর মধ্যে বাবা চলে এসেছে, আর এত পোকা উঠছে আজকে, ওই জন্য বারান্দার লাইটটা অফ করে বাইরের লাইট দেওয়া আছে, লাইট দেখলেই পোকা চলে আসছে। আর এই যে বাবা আসার পরে 2 দুষ্টুর দেখুন কি অবস্থা, দুজনেই কোলে উঠে গেছে। আর এই যে বাবা নিয়ে এসেছিল আমাদের বাজারের মানে বিখ্যাত মিষ্টি, তো আমাদের বাজারের পুরকাইতের দোকানের মিষ্টি। তো আমি বিখ্যাত বললাম এই কারণে, তার কারণ ওই মিষ্টি একবার খেলে আমার আর অন্য মিষ্টি মুখে লাগে না, যেখান থেকে ওই মিষ্টি খেয়েছি ওই দোকানের। তো ওই যে বাবা ওদের জন্য আঙুর, লিচু, তারপরে ওদের ম্যাঙ্গো জুস, তারপরে এই যে সবার জন্য রসগোল্লা, এগুলো নিয়ে এসছে। তো তোজোতান এই আর কি আছে,
দাদুর সাথে গল্প করছে, খেলছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই যে চায়ের জলটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, তখন বলছিলাম। তো এখন জল বসিয়ে দিয়েছি আর এখানে কাপগুলোও ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন, ইচ্ছে করে আমার শখের কাপে চা খেতে। কাপ প্লেট নিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এই কাপগুলো নিয়ে যা বল খেলা করে, মানে সারা জায়গায় মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। ওই জন্য যতদিন না বড় হচ্ছে এই স্টিলের কাপেই খেতে হবে, আর কি করা যাবে। তো গ্যাস অফ করে জল গরম করে নিয়েছিলাম, গ্যাস অফ করে দুধটা গুলে নিয়েছি। এখন ভালো করে দুধ ফুটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চা দেবো। তো দুধ চা হতে তো অনেকটা সময় লাগে, তার কারণ মানে গাঢ় করে দুধ চা ছাড়া খেতে ভালো লাগে না। আর এখানে দেখুন মা হচ্ছে ফ্রিজ থেকে মাছ বার করে দিয়েছে। আর বাবাকে বললাম, বাবা এখনও ভিডিওটা দেখিনি, এবার ভিডিওটা দেখবে। তো তার আগে আমি বলে দিলাম যে মাছ নিয়ে এসেছি কিন্তু। আর এর মধ্যে কিন্তু আমি তোজোতান তখন তো দুধ খাইনি, এখন ওদের এর মধ্যে দুধ করে আমি দুধের সব যেহেতু রেডি ছিল, তো দুধ খাইয়ে দিয়েছি। আজকে আর দুধ ফোটাইনি, এমনি গরম জলে গুলে আর খাইয়ে দিয়েছি। ওদের যে ফোটানো জল থাকে, সেই ফোটানো জল ঠান্ডা করা থাকে, সেই জলে আর কি দুধ মানে জলটা গরম করে খাইয়ে দিয়েছি। আর এখন চা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো এই যে দেখুন বেশ মোটা হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা তো খেয়েছিলাম, সত্যি খুব ভালো হয়েছিল চাটা আজকের। দুই বাবা বলছিল, মানে আমার শ্বশুরমশাই বলছিল, বাবা বলছিল, সবাই বলছিল। তো এই যে দেখুন চা রেডি করে নিয়েছি। আর কি বলুন তো, বারবার না কারেন্ট চলে যাচ্ছে আজকে। এই দেখুন আবারও কারেন্ট চলে গেল। আর এই ডিমগুলো দেখুন কত মানে ছোট। তো আমার এক দিদিভাই, কোনো একটা দিদিভাই, আমার নাম মনে পড়ছে না, কমেন্ট করেছিল যে প্রেশার কুকারে ডিম সেদ্ধ করা যায়, প্রথম দেখলাম। তো দিদিভাই, হ্যাঁ আমিও জানতাম না, কিন্তু মা মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, দেখলাম প্রেশার কুকারে ভালো করে ডিম ধুয়ে মানে শুধুমাত্র একটা সিটি মেরে, পরের সিটিটা মানে একটা সিটি মেরেই বন্ধ, তারপরেরটা এমনি বসবে, সিটি বসে যাবে, তো ফাটবে না, কিচ্ছু হবে না, খুব সুন্দরভাবে সেদ্ধ করা যায়। দেখুন আমিও ওই সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর রান্না বান্না এই দেখুন কারেন্ট চলে গেছে, এই লাইট জ্বেলে রান্না হচ্ছে। আর মা বললো, তুমি বাবা এসছে, বাবার কাছে থাকো আর তোজোতানের কাছে থাকো, আমি রান্না করছি। তো এই যে মা রান্না বান্না করছে। তো রাতের বেলায় বেশি তরকারি আর হয়নি, ডিমের ঝোল আর 2 রকম মাছের তরকারি হয়েছিল। আর এখানে এই যে দেখুন নিতুর কাহিনী চ্যানেল, তো বাবাকেও ছাড়িনি, বাবাকে বলে দিয়েছি, তো বাবা সাবস্ক্রাইব করে দিয়ে এখন মন দিয়ে ভিডিও দেখছে। তো তারপরে দিদিভাইকে কমেন্টও করেছে, দিদিভাই দেখলাম কমেন্টের রিপ্লাইও দিয়েছে। আর এটা দেখুন আমার শ্বশুরমশাইয়ের ফোন, সেখান থেকেও সাবস্ক্রাইব করে আমি ভিডিওগুলো ওয়াচ করছি। আর এইটা দেখুন সাহিত্য সভা থেকে বাবার এই যে ব্যাজ, তারপরে কলম, তারপরে এই যে উত্তরীয়, আর এগুলো সব দিয়েছে। আর তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছি প্যাড, তো ছোট্ট একটা এই যে প্যাড দিয়েছে। তো এগুলো তো বাবা রেখে যাবে, মানে আমাদের বাবুর জন্য ও লিখবে। আর পেনটাও রেখে যাবে, ওরকম যখনই আসে এগুলো নিয়ে যায় না। আর এই উত্তরীয় অনেকগুলো আছে, আমি আর কত রাখবো, ওই জন্য বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর এই যে বইটা, এইটা তো এই পত্রিকাটাই প্রকাশ হয়েছে। আর এখানে না বাবার লেখাও আছে, তো সেটাই আমি আবার দেখছিলাম, ওই জন্য ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। তো এই যে বৈশাখী সংখ্যা, তো এখানে এই যে দেখুন, এখানে কিন্তু বাবার লেখা আছে। তো এখানে দেখুন একটা ছোট্ট টিফিনের প্যাকেট আছে, তো ছোটোবেলা থেকেই দেখে আসছি। তো এখন নয় মানে কয়েক বছর হলো, 5 বছর হলো বিয়ে হয়েছে আমার, কিন্তু বাবা যেখানেই যা টিফিনের প্যাকেট দিক না কেন, টিফিন যাই দিক না কেন, কোনো দিন খুলেও দেখবে না, কোনো দিন খাবেও না, না খেয়ে থাকলেও খায় না। তো সবসময়ের জন্য বাড়িতে এনে আমাকে দিত। আর আমার 2 দাদা আছে আর আমি ছোট, তো আর কি আমরা 3 জনে খেতাম। তো এখনও পর্যন্ত সেই একই। তো প্যাকেটটা কিন্তু খুলেও দেখেনি। আর এটা তো আমার খুব ভালো লেগেছে, তার কারণ এর সাথে রজনীগন্ধা আছে। তো এটা এখন আমি ঘরে রেখে দেব, তার কারণ রজনীগন্ধার মানে সুগন্ধ আমার খুব ভালো লাগে।
তারপরে রাতে বারবার যেভাবে কারেন্ট চলে যাচ্ছিলো আর ভিডিও করতে পারিনি। তো আমরা রাতে খাওয়া দাওয়া করে সব ঘুমিয়েছিলাম। আর এই যে সকালবেলা দেখুন মা কিন্তু একদম ভোরবেলা উঠেই কিন্তু রান্না করেছিল, আর রান্না করে দিয়েছে বাবাকে, আর বাবা খেয়েই বেরিয়ে গেল। আর একবারে আমাদের রান্নাও কিন্তু আজকে হয়ে গেছে। তো কুমড়ো পুঁইশাক ডাঁটা আর চিংড়ি দিয়ে তরকারি, আর এখানে ঝিঙে আলু আর মাছের ঝোল, আর যে ফুল চিংড়ি নিয়ে এসেছিলো দেখাচ্ছিলাম কালকে, ফুল চিংড়ি এই যে ভাজা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছে। আর এখানে ভাতও হয়ে গেছে মোটামুটি। বাবার জন্য মা অনেক সকালে সেই 5টার সময় উঠে বাবাকে রান্না করে দিয়েছে, দিয়ে আর বাবা খেয়েই বেরিয়ে গেল। আর তোজো এখনও ঘুম থেকে ওঠেনি, টান গেছিলো দাদুকে এগিয়ে দিতে, দিয়ে সেই পাশের দোকান থেকে বাবা আবার ওদের জন্য কেক তারপরে বিস্কুট এগুলো পাঠালো। তো সেগুলো নিয়ে এই যে ঘরে চলে এসছে। বন্ধুরা আজকে সব থেকে বড় কাজ সেটা হয়ে গেছে, রান্না বান্না আর ঘরে সব কাজ তো হয়ে গেছে। মাসি এসেছিলো তো আজকে একদমই ফাঁকা। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল। সবাইকে আজকের মতো টাটা।